18ই সেপ্টেম্বর 2024 আমরা কিন্তু একটা খুব ভালো গ্রহ সঞ্চার পাচ্ছি প্রায় 1 বছর পর। সেটা হচ্ছে যে কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র তিনি তার নিচস্থ অবস্থান থেকে স্বক্ষেত্রী অবস্থানে প্রবেশ করছেন। আপনারা জানেন এতদিন পর্যন্ত শুক্রদেব অবস্থান করছেন কন্যা রাশিতে নিচস্থ হয়ে, কিন্তু 18 তারিখে তিনি তুলা রাশিতে প্রবেশ করবেন, যেটা তার নিজের ঘর। এই কালপুরুষের দ্বিতীয় পতি শুক্র আর সপ্তমপতি শুক্র তিনি যখন স্বক্ষেত্রী হন, দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশিই কিন্তু সেই অবস্থানের কারণে কিছু না কিছু বেনিফিট আমরা পেয়ে থাকি। দেখুন, শুক্র মানেই কিন্তু বিলাসিতা, শৌখিনতা, এগুলোর সাথে কিন্তু শুক্রের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, সেটা আপনারা জানেন। শুক্রের সাথে আর্থিক সচ্ছলতারও একটা মস্ত বড় সম্পর্ক আছে। সব থেকে বড় কথা, আমরা যে জীবনটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে বস্তুবাদী প্রাপ্তি, অর্থাৎ বস্তুগত প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণ করেন এই শুক্রদেব। সুতরাং শুক্র যতদিন পর্যন্ত তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন, সেপ্টেম্বরের 18 থেকে অক্টোবরের 13 পর্যন্ত, এই সময়টাতে কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা বস্তুগত প্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়তে দেখতে পাবো। আমরা দেখতে পাবো আমাদের আমোদ প্রমোদ বা বিনোদনের জায়গাটা অনেকটাই বাড়তে। এই সময়টাতে ভ্রমণের জায়গাটাও অনেক রাশি বাড়বে। এই সময়টাতে আমাদের পার্থিব ভোগ সুখের জায়গাটা কিন্তু অনেকটাই উর্বর হবে, এটা বলা যেতে পারে। এই সময়টাতে বেশ কিছু রাশি আর্থিকভাবে অনেকটাই সচ্ছলতা পাবেন। কিছু কিছু রাশি আবার দেখা যাবে শুক্রের এই স্বক্ষেত্রী অবস্থানের কারণে দেখবেন আপনাদের গৃহ পরিবর্তন হতে পারে, আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে, আপনাদের গৃহে কিছু সংস্কার হতে পারে। এই কথাটা আমরা বলতে পারি যে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর, অর্থাৎ শুক্রদেব যতদিন তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন, আমাদের জীবনে আরামের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে। সেটা একটা শয্যাগত সুখ হতে পারে, সেটা গৃহগত সুখ হতে পারে, সেটা আর্থিক সুখ হতে পারে, সেটা একটা সামাজিক সুখ হতে পারে। ইন এ নাটসেল এই কথাটা আমরা বলতে পারি, শুক্র যতদিন স্বক্ষেত্রী হয়ে থাকবেন, দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি, কম বেশি কিছু রাশি রয়েছে যারা হয়তো সেই বেনিফিট কিছুটা তুল্যমূল্যভাবে কম পাবেন, কিন্তু সেই রকম চরম অশুভ ফল কিন্তু কোনো রাশি পাবেন না। যেহেতু একটা ভিডিওতেই 12টা রাশির আলোচনা করেছি, সেই কারণে ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমরা টাইম স্ট্যাম্প ব্যবহার করেছি যাতে আপনারা অতি সহজে নিজ নিজ রাশিগুলোকে খুব স্বল্প সময়ের মধ্যে দেখে নিতে পারেন এবং কোন রাশি কতটা প্রভাবিত হচ্ছেন সেটা জানতে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমরা দেখে নেব মেষ রাশির যারা জাতক বা জাতিকা শুক্রের এই তুলা রাশিতে স্বক্ষেত্রী অবস্থানের ফলে সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত কি কি প্রভাব আপনারা পাচ্ছেন। দেখুন, মেষের ক্ষেত্রে শুক্র হলো দ্বিতীয় এবং সপ্তমপতি, তিনি সপ্তম ভাবেই অবস্থান করছেন। অর্থের ক্ষেত্রে একটা কিন্তু বড়সড় পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। অর্থাৎ যে সমস্ত ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো এতদিন করেছিলেন কিন্তু এক্সিকিউট করতে পারেননি, অথবা মনের মধ্যে এই ধরনের কোনো কামনা বাসনা পোষণ করছিলেন কিন্তু কিছুতেই সেই জায়গাটা তৈরি হচ্ছিল না, শুক্র কিন্তু 18 তারিখে তুলা রাশিতে প্রবেশ করলে 18 তারিখ থেকে 13 অক্টোবরের মধ্যে দেখবেন আপনাদের সেই অপূর্ণ যে কামনা বাসনা সেই জায়গাগুলো একটা পরিপূর্ণতার দিকে কিন্তু যাবে। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়সীমার মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অর্থ উপার্জনের জায়গাটা বেড়ে যেতে পারে। সাডেন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনারা পেতে পারেন। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তারা এই সময়টায় দেখবেন বেশ কিছুটা উন্নতি করতে পারবেন। যাদের বিজনেস মন্দা চলছিল এই সময়টাতে দেখবেন হঠাৎ করে ব্যবসায় কিন্তু একটুখানি হলেও শ্রীবৃদ্ধি বাড়বে। নতুন বাসস্থান এই সময়টাতে আপনারা কিনতে পারেন, বাসস্থান পরিবর্তন করতে পারেন, গৃহ নির্মাণ করতে পারেন, গৃহে কোনো বড় সড়ো রেনোভেশনের কাজ কিন্তু করাতে পারেন যতদিন শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। যারা বিয়ের চেষ্টা করছিলেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক, কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না বা পিছিয়ে যাচ্ছিল,
অথবা বিলম্বিত হচ্ছিল, শুক্র তুলা রাশিতে অবস্থান করাকালীন দেখবেন হঠাৎ করে কিন্তু আপনাদের বিয়ে ফাইনাল হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মের দ্বারা যুক্ত বা যাদের কর্মক্ষেত্র সোশ্যাল প্ল্যাটফর্ম, তারা কিন্তু শুক্রের এই তুলা রাশিতে অবস্থান করাকালীন বেশ ভালো ফল পেতে পারেন। আপনাদের জনপ্রিয়তা বাড়বে, আপনাদের আর্থিক জায়গাটা দেখবেন অনেকটাই সমৃদ্ধ হবে যতদিন পর্যন্ত শুক্র তুলা রাশিতে অবস্থান করবেন। এই সময়টাতে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। যাদের সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, এই সময়টা কিন্তু সন্তান লাভের ক্ষেত্রেও খুব ভালো ফল দিতে পারে। যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মেষ, 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে। যাদের জন্মরাশি বৃষ, শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করলে কি ফল পেতে পারেন? দেখুন, বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ। সেই অধিপতি গ্রহ স্বক্ষেত্রে অবস্থানে যাচ্ছেন। দেখা যাবে আপনাদের মধ্যে যে গুপ্ত বা সুপ্ত প্রতিভাগুলো ছিল, সেই প্রতিভার বিকাশের জন্য কিন্তু এটা একটা খুব উর্বর সময়। এই সময়টাতে আপনাদের অন্তর্নিহিত কোনো যোগ্যতা বা প্রতিভা হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে, যেটার কারণে আপনারা বিশেষভাবে সমাদৃত বা স্বীকৃত হতে পারেন। যে সমস্ত জাতক জাতিকা বৃষ রাশি বা বৃষ লগ্নের সৃষ্টিধর্মী কাজকর্ম করেন বা সৃজনশীল কাজকর্ম করেন অথবা বিনোদন জগতের সাথে যুক্ত, তাদের কিন্তু নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে, আর্থিক উপার্জন বাড়বে। আপনাদের মধ্যে দেখবেন একাধিক নতুন আইডিয়াস তৈরি হবে, যে আইডিয়াসগুলো জনসমক্ষে আসবে এবং সেই আইডিয়াসগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু স্বীকৃতির জায়গাটা অনেকটাই বাড়বে। সৃষ্টিধর্মী কাজের জন্য এই সময়টা অত্যন্ত একটা ভালো সময়, সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত। যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে প্রফেশন হিসেবে নিতে চাইছেন, যদি মনে করেন প্রথম প্রফেশনে আসছেন বা প্রফেশনটাকে শুরু করবেন, এই শুরু করার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো একটা সময়। আপনারা কোনো সৃজনশীল কাজকর্ম বা সৃষ্টিধর্মী কাজকর্ম এই সময়টাতে যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনারা একটা খুব ভালো ব্রেক থ্রু পেতে পারেন। এই সময়টাতে আপনাদের পেশাগত সাফল্য বাড়বে। যেহেতু এই সঞ্চারটি ষষ্ঠভাবে ঘটছে, কাজেই সব ব্যাপারেই দেখবেন একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন নেগেটিভিটির মধ্য দিয়ে। অর্থাৎ ইনিশিয়ালি মনে হতে পারে যে ঘটনাটা আপনাদের নেগেটিভ, কিন্তু শুরু করার পরে দেখবেন যে না, ঘটনাটা নেগেটিভ না, নেগেটিভিটির মধ্য দিয়ে হয়তো শুরু হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটার দ্বারা আপনারা বেনিফিটেড হবেন। যেমন ধরুন, কোনো চাকরি ছেড়ে দিলেন বা চাকরি চলে গেল, ইমিডিয়েটলি আপনাদের মনে হতে পারে এটা তার নেগেটিভ ইম্প্যাক্ট। পরে দেখা গেল নতুন একটা চাকরিতে জয়েন করলেন এবং পরে রিয়েলাইজ করলেন যে আগের চাকরি যদি আপনি ছেড়ে নাও দিতেন, ওই চাকরিটা আলটিমেটলি কন্টিনিউ করতে পারতেন না। অর্থাৎ এইরকম নেগেটিভিটির মধ্য দিয়ে বেশ কিছু পজিটিভ ঘটনা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে ঘটবে, যতদিন পর্যন্ত শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। প্রাথমিক পর্যায়ে যে কোনো জিনিস একটুখানি হলেও নেগেটিভ মনে হতে পারে, কিন্তু পরবর্তীকালে সেটা পজিটিভ রেজাল্ট দেবে। ব্যবসায় কিছু বড়সড় পরিবর্তন পাবেন। কর্মক্ষেত্রে দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন। ফিজিক্যালি এই সময়টাতে একটুখানি ডাউন ফিল করতে পারেন। এই সময়টাতে আপনাদের কিছু দ্রব্য ক্ষতি হতে পারে। তবে ওভারঅল 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়টার মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু আর্থিকভাবে এবং কর্মক্ষেত্রে বা সামাজিক জায়গাটাতে কিন্তু বিশেষভাবে একাধিক বেনিফিট আপনারা দেখতে পাবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন, তাদের ক্ষেত্রে দেখুন এই শুক্র স্বক্ষেত্রী হচ্ছেন আপনাদের পঞ্চমভাবে, পঞ্চমপতি পঞ্চমে। এই সময়টাতে দেখবেন চাকরি জীবনে মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা কিছুটা হলেও টালমাটাল অবস্থার মধ্যে ছিলেন, একটু অচল অবস্থার মধ্যে ছিলেন, সেই অচল অবস্থা কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সময়টাতে সাডেন অ্যাচিভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে। হঠাৎ করে কেন অর্থপ্রাপ্ত হতে পারেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। অর্থাৎ প্রেমেজ সম্পর্কের জন্য কিন্তু শুক্রের এই স্বক্ষেত্রী অবস্থান আপনাদের কিন্তু বেশ ভালো হেল্প করবে। শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে অনেকটাই দেখবেন নিজেদেরকে একটা সক্ষমতার মধ্যে আনতে সক্ষম হবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা শারীরিক বাধাবিঘ্নের মুখোমুখি ছিলেন বা শারীরিকভাবে অসুস্থ ছিলেন,
শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী অবস্থানে এলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু সেই শারীরিক বাধা বিঘ্নগুলো কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়টার মধ্যে লাইফটাকে অনেকটাই গুছিয়ে আনতে পারবেন, অর্থাৎ একটা বেশ ভালো ছন্দ পাবেন। দেখবেন ভালোবাসার জীবনে যারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন তারা দেখবেন সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠিয়ে কিছুটা হলেও একটু নিশ্চিন্ততার মধ্যে নিজেদেরকে আনতে সক্ষম হবেন। যাদের প্রেম জীবনের মধ্যে ভীষণ রকম জটিলতা ছিল, সেই জটিলতা কাটছিল না, তারাও কিন্তু দেখবেন সেই জটিলতা কাটিয়ে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন। এই সময়টাতে নতুন চাকরির সুযোগ পেতে পারেন। যারা কর্মহীন রয়েছেন তারা নতুন কর্মলাভ করতে পারেন। চাকরি ক্ষেত্রে যারা ভীষণ রকম গণ্ডগোলের মধ্যে ছিলেন তারা অনেকটাই সাম্যাবস্থা দেখতে পাবেন। জীবনের সব ক্ষেত্রেই একটা বুদ্ধিমত্তার ছাপ কিন্তু থাকবে। অধিকাংশ সমস্যা শুধুমাত্র বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব দিক থেকেই এই সময়টা নানান রকমভাবে ঘটনাবহুল হবে এবং বেশ কিছু পরিবর্তনের স্বাদ কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্ন পাবেন যতদিন পর্যন্ত তুলা রাশিতে শুক্রদেব স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্রের এই সঞ্চার হচ্ছে কোথায়? চতুর্থভাবে। শুক্র আপনাদের কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি, তিনি চতুর্থভাবে স্বক্ষেত্রী অবস্থানে যাচ্ছেন। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেখবেন সর্বতভাবে বাড়বে, অর্থাৎ সব ক্ষেত্রেই একটা সন্তুষ্টির জায়গা কিন্তু এই সময়টাতে তৈরি হবে। যাই করুন না কেন তার মধ্যে একটা পরিতৃপ্তি পাবেন। ফ্যামিলি ইনকাম অনেকটাই বাড়বে। যারা বিবাহিত জীবনে রয়েছেন স্বামী অথবা স্ত্রীর কর্মলাভ হতে পারে। এই সময়টাতে মায়ের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। মায়ের কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে। চতুর্থভাবে শুক্রের এই স্বক্ষেত্রী অবস্থান, অর্থাৎ আপনাদের দশমভাবে শুক্র কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। চাকরি বা কর্মস্থলে কোনো প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে, নতুন কোনো বন্ধুত্ব তৈরি হতে পারে, যে বন্ধুত্ব কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য লাভদায়ক হবে। ভাগ্যভাব অনেকটাই উন্নত হবে। হঠাৎ করে কোনো টাকা পয়সা পেতে পারেন। এই সময়টাতে কিন্তু ক্রোধ আপনাদের ক্ষতির কারণ হতে পারে বা ক্রোধের কারণে আপনাদের একটুখানি হলেও পতন হতে পারে। কাজেই শুক্র যতদিন তুলায় স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন আপনাদের উচিত হবে কিন্তু যতটা সম্ভব ক্রোধকে দমন করা। সুখ এবং সমৃদ্ধি দুটোই কিন্তু অত্যন্ত বাড়বে। বিলাসিতার কারণে অর্থ ব্যয় বাড়তে পারে। সম্পর্কজনিত কারণেও আবার এই সময়টাতে কিছু খরচ বাড়তে পারে, অর্থাৎ এমন কিছু রিলেশন হয়তো ডেভেলপ করলো, সেই রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য দেখা গেল কিছু অর্থ ব্যয় হয়তো এই সময়টাতে হতে পারে। চতুর্থভাবে শুক্রের সঞ্চার গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। গৃহ পরিবর্তন করতে পারেন, বাসস্থানে কোনো বড় সংস্কার হতে পারে। এই সময়টায় বাসস্থানকে ঘিরে অথবা গৃহকে ঘিরে বেশ কিছুটা সুখের সঞ্চার কিন্তু ঘটবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট, যতদিন পর্যন্ত শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন, অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। যাদের জন্ম রাশি বা লগ্ন হচ্ছে সিংহ, তাদের দেখবেন প্রাপ্তির জায়গাটা, অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের যাদের মধ্যে একটুখানি হলেও বিরক্তি উৎপাদন হচ্ছিল, অর্থাৎ সব কিছুর মধ্যেই আপনারা একটা বিরক্ত বোধ করছিলেন, দেখবেন সেই বিরক্তির জায়গাটা কিন্তু কেটে যাবে এবং মনের মধ্যে একটা বেশ আনন্দের বাতাবরণ বা পরিবেশ তৈরি হবে। আপনাদের ব্যবহার বা আচরণের মধ্যে রুক্ষতা থাকবে না। বিগত মাসগুলোতে দেখবেন যেটা রুক্ষতা তৈরি হয়েছিল সেই রুক্ষতা কিন্তু এই শুক্র স্বক্ষেত্রী অবস্থানে গেলে অনেকটাই দূরীভূত হবে। এই সময়টাতে ভ্রমণ থেকে বিশেষভাবে আপনারা আনন্দ পেতে পারেন এবং এই সময়টাতে একাধিক ভ্রমণ কিন্তু সম্ভব হতে পারে। যে কোনো ধরনের সৃষ্টিধর্মী কাজ যারা করেন, যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিনোদনের সাথে যুক্ত, তারা কিন্তু এই সময়টাতে খুব ভালো ফল পাবেন। তাদের কর্মের প্রচার এবং প্রসার দুটোই কিন্তু বাড়বে। এই সময়টাতে আপনাদের মধ্যে একাধিক ভাবনার উৎপত্তি হবে এবং যে ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন। প্রেম ভালোবাসার মধ্যে একটা মধুরতা তৈরি হবে। প্রণয় সুখ অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ। একাধিক
নিউ কমিউনিকেশন বা নতুন যোগাযোগ তৈরি হবে। আর এই যোগাযোগগুলো আপনাদের অর্থনৈতিক জায়গাটাকে এবং কর্মের জায়গাটাকে অনেকটাই উন্নত করবে। নতুন সম্পর্কের যারা বিশেষভাবে কিন্তু লাভবান হতে পারেন যতদিন পর্যন্ত তুলা রাশিতে শুক্র স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গায় হয়তো শত্রু একটু বাড়বে, কিন্তু শত্রুতা বাড়লেও উন্নতি কিন্তু এই সময়টাতে অব্যাহত থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বিশেষ কিছু বাধার মুখোমুখি হচ্ছিলেন অথবা আননেসেসারিলি বিদেশ যাত্রাটা ডিলেড হচ্ছিল, সেই ব্যাপারটাও কিন্তু দেখবেন শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করলে অনেকটাই কেটে যাবে। বিদেশ যাত্রার যোগাযোগ অনেক বাড়বে, ব্যবসায় অনেকটাই উন্নতি করতে পারবেন। পূর্বের তুলনায় কিন্তু দেখবেন আপনারা নিজেদের ব্যবসাকে নিয়ে অধিকতর সক্রিয় হয়ে উঠবেন, আর এই সক্রিয়তা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বিশেষ বৃদ্ধি এনে দেবে। যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা, তারা কিন্তু শুক্রের এই স্বক্ষেত্রী অবস্থানের দরুন একাধিক শুভ ফল পাবেন। তার কারণ শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি। তাহলে এই দ্বিতীয় পতি এবং নবম পতি শুক্র তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অর্থনৈতিক জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। আর্থিক দিক থেকে দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই কমফোর্টেবল জায়গায় থাকবেন, আর্থিক দুশ্চিন্তা কমবে। যারা শিল্প জগতের সঙ্গে যুক্ত, যারা নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা কিন্তু দেখবেন এই সময়টাতে বেশ ভালো স্বীকৃতি পেতে পারেন। আপনাদের শৌখিনতা এবং বিলাসিতা পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। লাইফস্টাইল বা জীবনযাপনের গুণগত মান অনেকটাই উন্নত হবে। আধ্যাত্মিকতা কিন্তু শুক্র স্বক্ষেত্রী থাকাকালীন দেখবেন অনেকখানি বাড়বে। আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে। প্রতিবেশী বা আত্মীয়দের সাথে যাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল, সেই বিরোধ কিন্তু অনেকটাই কমে যাবে বা কেটে যাবে এবং তাদের সাথে সম্পর্কের একটা মধুরতা তৈরি হবে। যাদের লোন আটকে ছিল, কিছুতেই লোন পাচ্ছিলেন না, শুক্র 18 তারিখে তুলা রাশিতে স্বক্ষেত্রী অবস্থানে সঞ্চার করলে দেখবেন হঠাৎ করে সেই লোন আপনারা পেতে পারেন। এই সময়টাতে গৃহ পরিবর্তন হতে পারে, বাড়িতে কোনো বড় ধরনের সংস্কারের কাজ বা রেনোভেশনের কাজ হতে পারে। যারা বিবাহিত রয়েছেন তাদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা গুড ফিজিক্যাল বন্ডিং বা মেন্টাল বন্ডিং ডেভেলপ করতে পারে। ধৈর্য এবং সহিষ্ণুতা দুটোই কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। ক্রোধকে তবুও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের একটুখানি হলেও নিয়ন্ত্রণে রাখার দরকার পড়বে। সমস্ত কিছুকে যদি মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে পারেন, তাহলে 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর এই সময়টাতে আপনারা আশাতীত উন্নতি করতে পারেন। যারা আইনি ঝামেলায় জর্জরিত ছিলেন, তারা দেখবেন কিছুটা হলেও রিলিফ পাবেন বা আরাম পাবেন। মানসিকভাবে দেখবেন অনেকটাই হালকা বোধ করবেন পূর্বের তুলনায়। যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত যতদিন তুলা রাশিতে শুক্র স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফল দেখবেন একটু বেশিই হবে। তার কারণ শুক্র কিন্তু আপনাদের অধিপতি গ্রহ, সুতরাং এই অধিপতি গ্রহের রাশিতেই স্বক্ষেত্রী হয়ে থাকা এটা কিন্তু অত্যন্ত গুড একটা কম্বিনেশন। এই সময়টাতে যে কোনো ধরনের বাধা বিঘ্ন অনেকটাই কমবে। যে কোনো কাজকর্ম সাবলীলভাবে করতে সক্ষম হবেন বা বাধাহীনভাবে করতে সক্ষম হবেন। যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও আপনাদের সতর্কভাবে করা উচিত। তার না হলে এই সময়টাতে কিছুটা অর্থনাশের মুখোমুখি আপনারা হতে পারেন। কাজেই ফাইন্যান্সিয়াল ডিল খুব কেয়ারফুলি করা উচিত যতদিন পর্যন্ত তুলা রাশিতে শুক্রদেব স্বক্ষেত্রী হয়ে থাকবেন। সন্তানকে নিয়ে মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে। শরীরের যে কোনো অংশে ছোটোখাটো চোট বা আঘাত লাগতে পারে। শিল্পকলার সাথে যাতে যুক্ত, যারা নান্দনিক কাজকর্মে যুক্ত, তারা বেশ ভালো ফল পাবেন। ঠান্ডাজনিত সমস্যায় একটুখানি সাফার করতে পারেন। হজম সংক্রান্ত সমস্যা একটু সাফার করতে পারেন। প্রেম জীবনে ঘনিষ্ঠতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। প্রেম জীবন বিশেষ আনন্দের কারণ হবে। সমাজ জীবনে এবং কর্মজীবনে দেখবেন মান সম্মান যশ প্রতিষ্ঠা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। অতি প্রয়োজন না হলে এই সময়টাতে কিন্তু চেষ্টা করুন যতটা কম সম্ভব ঋণ নেওয়ার। তার কারণ এই সময়ে যদি কোনো ঋণ গ্রহণ করেন, পরবর্তীকালে দেখা যাবে এই ঋণ
আপনাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিতে পারে। সুতরাং ঋণ এই সময়টাতে যতটা কম নেবেন আপনারা লাভবান হবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক, এই সঞ্চার কিন্তু আপনাদের ঘটছে কোথায় না দ্বাদশভাবে। যেহেতু দ্বাদশভাবে এই সঞ্চার ঘটছে, শুক্র আপনাদের সপ্তমপতি, সেই কারণে কিছুটা বাধা বিঘ্ন সমস্যা হয়তো তৈরি হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার অত্যন্ত ভালো ফল পাবেন। যেমন বিদেশের সাথে কানেকশন বা যোগাযোগ অনেকটাই বাড়বে। বিদেশের কোনো মানুষের সাথে প্রণয়মূলক সম্পর্কে হোক, বাণিজ্যের সম্পর্কে হোক যুক্ত হতে পারেন। এই সময়টা বিদেশের সাথে কর্মে যুক্ত হতে পারেন। বিপরীত লিঙ্গের মানুষদের সাথে এই সময়টাতে কিন্তু আপনাদের খুব সাবধানতার সঙ্গে এগোনো উচিত। তার কারণ বিপরীত লিঙ্গের মানুষের সান্নিধ্যে এসে কিছুটা হলেও সমস্যা বা বাধাবিঘ্নের মধ্যে পড়তে পারেন, যেটা পরবর্তীকালে একটু হলেও জটিল আকার ধারণ করতে পারে। চিত্ত চাঞ্চল্য এবং মানসিক অস্থিরতা পূর্বের তুলনায় কমবে। একটা মেন্টাল স্টেবিলিটি কিন্তু তৈরি হবে যতদিন শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতিকা প্রেগনেন্ট রয়েছেন তাদের কিন্তু 13ই অক্টোবর পর্যন্ত একটুখানি হলেও সাবধানে থাকা উচিত। তার কারণ গর্ভজাত সন্তানের কিছু সমস্যাও কিন্তু হতে পারে অসাবধানতার কারণে। যারা শিক্ষা জীবন থেকে বেরিয়ে গেছিলেন, হঠাৎ করে দেখবেন আবার পুনরায় শিক্ষা জীবনে প্রবেশ করলেন বা নতুনভাবে আবার পড়াশোনা শুরু করলেন, এবং সেই ক্ষেত্রে বেশ ভালো ফল কিন্তু আপনারা পাবেন। চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যারা বিদেশে রয়েছেন, এই সময়টাতে দেখবেন তাদের উন্নতির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে। এই সময়টা বিদেশে কর্মলাভের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। যারা বিদেশে চাকরি চাইছিলেন এই সময়টাতে নতুন কোনো যোগাযোগ পেতে পারেন, বা এই সময়টাতে যদি আপনারা বিদেশে যান তাহলেও কিন্তু অধিকতর বেনিফিটেড হবেন। শৌখিনতা এবং বিলাসিতার পিছনে অর্থ ব্যয় বাড়বে। স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল এক্সপেন্সেস একটু এই সময়টাতে বাড়তে পারে। আবার অন্য দিক থেকে আবার স্বামী বা স্ত্রীর কর্মলাভও কিন্তু সম্ভব যতদিন পর্যন্ত তুলা রাশিতে শুক্র স্বক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। কোমর বা লোয়ার পার্টের কোনো প্রবলেম আপনাদের একটুখানি হলেও কিন্তু সাফার করাতে পারে 18ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু, তারা শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী থাকাকালীন দেখবেন দীর্ঘদিন ধরে যারা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এই অসুস্থতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। অর্থাৎ হেলথ রিকভারিতে কিন্তু দেখবেন এই স্বক্ষেত্রী শুক্র আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। রূপচর্চার প্রতি, শৌখিনতার প্রতি, বিলাসিতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। পঞ্চমভাবে শুক্রের দৃষ্টি রয়েছে, কাজেই ধনু রাশি বা ধনু লগ্নের লার্নিং মেন্টালিটি বাড়বে। এই সময়টাতে দেখবেন হঠাৎ করে আপনাদের সব কিছু শেখার একটা আগ্রহ তৈরি হতে পারে। শিক্ষা জীবনে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ কোনো সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তারা এই সময়টাতে বেশ বেটার রেজাল্ট পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ অনেকটাই বাড়বে। যারা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করেন বা চর্চা করেন তারাও কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যে কোনো ধরনের হিলারের কাজ যারা করেন তারা দেখবেন তাদের পারফরমেন্স লেভেল অনেকটাই উন্নত হবে। আপনাদের হিলিং পাওয়ার অনেকখানি বাড়বে, কারণ আপনারা জানেন এই শুক্রের সঙ্গে হিলিংয়ের কিন্তু একটা সম্পর্ক আছে, কারণ শুক্রদেব নিজেও কিন্তু একজন হিলার। প্রেম জীবনে কিন্তু ক্লোজনেস অনেকটাই বাড়বে। ফিজিক্যাল এবং মেন্টাল বন্ডিং অনেকটাই ঘনিষ্ঠ হবে। পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। পিতার কাছ থেকে কোনো কিছু প্রাপ্ত হতে পারেন। আর্থিকভাবে পিতার দ্বারা লাভবান হতে পারেন। এই সময়টাতে আপনাদের উদ্ভাবনী ক্ষমতা অনেকটাই বাড়বেন। যারা গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত বেশ ভালো ফল পেতে পারেন। সন্তান লাভের ক্ষেত্রে যাদের বাধাবিঘ্ন আসছিল এই সময়টায় কিন্তু দেখবেন সেই বাধাবিঘ্ন অনেকটাই কাটবে। এই সময়টায় হঠাৎ করে প্রেগনেন্ট হতে পারেন। পরিবারের লোকজনদের সাথে বন্ডিং পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হতে আমরা দেখতে পাব। যাদের জন্মলগ্ন বা রাশি মকর, শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রী হলে যারা ব্যথাজনিত প্রবলেমে ভুগছিলেন, পেন ওরিয়েন্টেড প্রবলেমে ভুগছিলেন, তারা অনেকটাই রিলিফ পাবেন। এই সময়টাতে দেখবেন আপনাদের মধ্যে এই ভবিষ্যৎ সুরক্ষার ব্যাপারটা মাথার মধ্যে কিন্তু ভীষণ রকম ঘুরপাক খাবে, এবং সব কিছুর মধ্যে একটা ফিউচার প্ল্যান আপনাদের মধ্যে
কাজ করবে। ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে কিন্তু আপনারা বিশেষভাবে এই সময়টাতে উদ্বিগ্ন থাকবেন বা সক্রিয় থাকবেন। শুক্র যেহেতু আপনাদের পঞ্চমপতি, সে কিন্তু আপনাদের রাজ্যকারী গ্রহ, তিনি সক্ষেত্রীয় হচ্ছেন। সামগ্রিকভাবে এই একটা শুভ ফল মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা পাবেন। কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে। যারা জবলেস রয়েছেন এই সময়টাতে তারা কর্ম পেতে পারেন। যারা স্বাধীন পেশা বা সেলফ এমপ্লয়মেন্টে আছেন তাদের কর্মের প্রচার এবং প্রসার দুটোই ঘটবে। এই সময়টাতে যে কোনো ধরনের প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বিশেষ উন্নতি করতে পারবেন। প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে বা আগ্রহ এটাও কিন্তু দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। কর্মকে নিয়ে যারা কিছুটা সমস্যা বা জটিলতার মধ্যে ছিলেন বা যাদের কর্মক্ষেত্রে কিছু গণ্ডগোল ছিল, শুক্র তুলা রাশিতে সক্ষেত্রী হলে দেখবেন সেই গণ্ডগোল কিন্তু অনেকটাই কমতে শুরু করবে। কাজকর্মের মধ্যে একটা স্থিতিশীলতা পাবেন। এই সময়টাতে অর্থ উপার্জনের একাধিক উৎস তৈরি হতে পারে। মাল্টি সোর্স অফ ইনকাম শুক্র কিন্তু আপনাদের দেবে। শিল্পকর্মের সাথে যারা যুক্ত তারা বেশ ভালো উন্নতি করতে পারবেন, কাজকর্মের স্বীকৃতি পাবেন, নতুন কোনো বাসস্থান কিনতে পারেন। এই সময়টায় কিন্তু গাড়ি কেনারও একটা খুব ভালো যোগ তৈরি হবে। এই সময়টাতে একাধিক শুভ পরিবর্তন পাবেন। সেটা সংসার জীবনে হতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে, সেটা সমাজ জীবনে হতে পারে। অ্যাচিভমেন্টের জায়গাটা এক কথায় মকর রাশি বা মকর লগ্নের মানুষদের অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো 18ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ, আপনাদের শুক্র হলেন চতুর্থপতি এবং নবমপতি, তিনি নবম স্থানে সক্ষেত্রীয় অবস্থান করছেন। সার্বিকভাবে ভাগ্যের একটা সহায়তা আপনারা পাবেন, সমস্ত কাজ করবেন, কিন্তু প্রতি মুহূর্তে এটা ফিল করতে পারবেন যে ভাগ্য আপনাদেরকে হেল্প করছে। কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনশীলতা কাজ করবে। এই সময়টাতে আপনারা চাকরি পরিবর্তন করতে পারেন, চাকরি ছেড়ে ব্যবসায় যেতে পারেন। মোট কথা কর্মের ক্ষেত্রে একটা বড় রদ বদল আপনাদের ঘটতে পারে। অকারণ শত্রুতা একটুখানি হলেও মানসিক শান্তি হয়তো বিঘ্নিত করতে পারে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করছেন তারা কিন্তু দেখবেন এই সময়টাতে বেশ ভালো বাড়ন্ত দেখতে পাবেন। আপনাদের জনপ্রিয়তা বাড়বে, কাজকর্মের গুরুত্ব এবং কদর পূর্বের তুলনায় বাড়বে। যে কোনো গুপ্ত বা সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারে। যে কোনো ধরনের কম্পিটিশনে সাকসেস রেট অনেকটাই বাড়বে। যারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সেটা একটা অ্যাডমিশন টেস্ট হতে পারে, সেটা একটা চাকরির পরীক্ষা হতে পারে, ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। কর্মের জায়গায় স্টেবিলিটি বাড়বে। ফরেন সেটেলমেন্টের কিন্তু একটা তীব্র সম্ভাবনা থাকছে 18ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। অর্থাৎ শুক্র যতদিন তুলা রাশিতে সক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে, যাদের জন্ম রাশি বা লগ্ন মীন, তারা দেখবেন কাজকর্মের ক্ষেত্রে একটা খুব ভালো অ্যাগ্রেসিভনেস কাজ করবে। আর এই অ্যাগ্রেসিভনেস কিন্তু আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই উন্নত করবে। দেখুন, শুক্র হচ্ছে আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি, তিনি অষ্টমভাবে সক্ষেত্রী হচ্ছেন। কাজেই মনোযোগের জায়গাটাতে বা কনসেন্ট্রেশনের জায়গাটাতে বিশেষভাবে কিন্তু ধ্যান দেওয়া উচিত মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের। হঠকারিতার সঙ্গে যে কাজটাই করবেন আপনারা কিন্তু বেশ কিছু প্রবলেম এই সময়টাতে ফেস করতে পারেন। কাজে এই সময়টাতে মীন রাশি বা মীন লগ্নের জাতকদের করণীয় কর্তব্যই হলো যতটা সম্ভব হঠকারিতা পরিত্যাগ করা। হঠাৎ করে স্পিরিচুয়ালি নিজেদেরকে অনেকটাই আপডেটেড ফিল করতে পারবেন। আপনাদের মধ্যে যদি একটা দৈব শক্তি রয়েছে সেটা দেখবেন এই সময়টাতে আপনারা ফিল করতে পারবেন। বেশ কিছুদিন ধরে যারা দীর্ঘ সমস্যায় ভুগছিলেন, কিছুতেই সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছিলেন না, শুক্র 18 তারিখে তুলা রাশিতে এই সক্ষেত্রী হয়ে যাবেন, দেখবেন সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। এই সময়টাতে কিন্তু গুপ্ত শত্রু আপনাদেরকে কিছুটা হলেও নিচে টেনে নামাতে পারে অথবা গুপ্ত শত্রু আপনাদের পতন ঘটাতে পারে। এই জায়গাটাতে কিন্তু মানসিকভাবে আপনাদের একটু সজাগ বা সচেতন থাকা দরকার। বিলাসিতা রীতিমতো বাড়বে, বিলাসিতার কারণে অর্থ ব্যয় সেটাও বাড়বে। এই সময়টাতে কিন্তু মানসিক অবসাদ আপনাদের একটুখানি হলেও সাফার করাতে পারে। অপর ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে নিজে আর্থিকভাবে একটুখানি হলেও
বেকায়দায় পড়তে পারেন। এই জায়গাটাতে কিন্তু সজাগ সচেতন থাকা দরকার। গৃহগত ব্যাপারে গৃহ সংস্কারের একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু থাকছে যতদিন শুক্র তুলা রাশিতে সক্ষেত্রী হয়ে অবস্থান করবেন। অর্থ উপার্জনের নতুন কোনো রাস্তা এই সময়টাতে আপনারা খুঁজে পেতে পারেন। এই সময়টাতে আপনাদের উচিত হবে বাক নিয়ন্ত্রণে রাখা বা আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্নটার প্রতি একটু যত্নবান হওয়া। যারা হিলারের কাজ করেন তাদের হিলিং পাওয়ার বাড়বে, নিজেদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তিকে অনুভব করতে পারবেন। বেশ কিছু ধরনের বড় পরিবর্তন কিন্তু এই সময়টাতে পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মীন। সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ এই সময়টার মধ্যে মীন রাশি বা মীন লগ্নের জাতকরা আধ্যাত্মিকভাবে অনেকটাই উন্নত থাকবেন, একটা দৈব শক্তি অনুভব করতে পারবেন। কর্মের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বড় পরিবর্তন আপনারা পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।